সূরাতুল বাকারা 153 নম্বর আয়াত। আপনারা শুনতেছেন আমার কথা? আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? অসুবিধা হচ্ছে না তো? অনেক বেশি কঠিন লাগতেছে না তো? তাহলে বুঝতে পারতেছেন? সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। 153 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, বিপদ আপদের সময়ে সবর তথা ধৈর্য, সালাত তথা নামাজের মাধ্যমে সাহায্য চাইবে। কার কাছে সাহায্য চাইব? আল্লাহর কাছে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীল বান্দা যারা, তাদের সঙ্গে আছেন কে? আল্লাহ। সুনানে আবু দাউদ নামে হাদিসের একটি বিখ্যাত গ্রন্থ আছে। সেই হাদিসের কিতাবের 1319 নম্বর হাদিস, 1319 নম্বর হাদিসের বর্ণনা। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লা। নবীজির একজন সাহাবী ছিলেন হুযায়ফা, তিনি বলেন, আন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কঠিন অবস্থার সম্মুখীন হতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদ বালার সম্মুখীন হতেন, তখন তৎক্ষণাৎ আল্লাহর নবী সালাতে দাঁড়িয়ে যেতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। আল্লাহ আদেশ করেছেন সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য, নবী সেটা পালন করে দেখিয়ে গেছেন। উম্মতকে শিক্ষা দিয়েছেন বিপদের সম্মুখীন হলেই সালাতে দাঁড়িয়ে সাহায্য চাইবে কার কাছে? আল্লাহর কাছে। এজন্য আমি বলে থাকি, যা ভাইরা, জায়নামাজের সঙ্গে হৃদ্যতার সম্পর্ক গড়ে তুলুন, ভালোবাসার সম্পর্ক গড়ে তুলুন। যখনই বিপদ আসবে, মুসিবত আসবে, তাৎক্ষণিক জায়নামাজে দাঁড়িয়ে যান, নামাজ আদায় করুন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলুন, আল্লাহ আমি তো বিপদে পড়ে গেছি, তুমি ছাড়া কেউ নেই যে আমাকে মুক্তি দেবে, তুমি ছাড়া আমার কোনো এমন মাবুদ নেই যার কাছে আমি গিয়ে আমার মুক্তি চাইব, তুমি ছাড়া তো এমন আর কেউ নেই। আল্লাহ আমি পাপী, আমি মেনেছি, আমার অপরাধের কারণে আমার উপর বিপদ পতিত হয়েছে, কিন্তু এমন কোনো দরবার তো নেই যেখানে গিয়ে আমি মুক্তি পাবো। আছে এমন কোনো দরবার? নাই। আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু শয়তান এবং আমার নফস তোমার আর আমার মাঝখানে দেয়াল তৈরি করে দেয়, আড়াল তৈরি করে দেয়, যার কারণে আমি তোমার ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। আল্লাহ আমি তোমার কাছে ভালোবাসা চাই। নবীজি দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, আল্লাহ আমি তোমার ভালোবাসা চাই, ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, যারা তোমাকে ভালোবাসে তাদের ভালোবাসা চাই, ওয়াল আমালাল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাকা, যে আমল